প্রভুপাদের চৈতন্য মঠকে হারিয়ে দেবো, ছাড়িয়ে যাব, এতে প্রভুপাদ খুশি হয়ে যাবেন? এটা কি রক্তের শুক্র জন্মের বাবা ছেলে নাকি? সব বাবা ছেলের উদাহরণ দিচ্ছে। ওই আরেকজন এরকম লিখেছে, এই কৃষকের ছেলে যদি ডাক্তার হয় খুব খুশি হবে। তা প্রভুপাদ কৃষক, দিনহীন, আর স্বামী মহারাজ বড় নাকি? আমি এই চৈতন্য মঠকে অতিক্রম করা, আর 50 বছর ধরে চৈতন্য মঠ স্ট্রাগল করছে, অর্থাৎ প্রভুপাদ প্রকটকালীন প্রভুপাদ স্ট্রাগল করেছেন। প্রভুপাদ বাবা আর হেডমাস্টার আর সবাই ছাত্ররাকে পাস করলো তা নয়। প্রভুপাদ নিজে প্রচারক, তিনি প্রচারক প্রধান, তাঁরই অধীনে সকলে প্রচার করেছেন। প্রভুপাদের শিষ্য হলে প্রভুপাদকে অতিক্রম করবো কোনোদিন বলতেন না। ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম প্রভু। বলবো কি, আপনি আজকে যেগুলি শোনালেন, এটা তো আমি শুনে নতুন শুনলাম আর কি, হয়ে গেলাম আর কি, যে কত কিছু আমরা জানি না। হ্যাঁ, আপনি এই যে ভিতরে যে কথাগুলি বললেন প্রভু, এখন শুনে ভাবতেছি প্রভু, যে এই তো প্রথম আজকে যেগুলো শোনালেন, যে প্রথম ওটা কি কথা? ওটা বৈষ্ণবের মুখের কথা, তাও একজন গুরু ভাইয়ের ক্ষেত্রে। বৈষ্ণবগণ তো দেখলেন, ওই কাজী এলেন, তিনি তো গৌর ভক্ত, তার পরবর্তীকালে এই যে মোল্লা সাহেব এলেন, তাঁদের হৃদয়স্থিত বাসুদেবকে প্রণাম করলেন, বললেন আমরা দিনহীন অকিঞ্চন, আপনারা পণ্ডিত। একজন মোল্লা সাহেব যিনি তর্ক করতে এসছেন এই বৈষ্ণবদের বিগ্রহ পূজাকে পুতুল পূজা বলে, পৌত্তলিক বলে, তাকে বললেন আপনি পণ্ডিত, আমরা দিনহীন অকিঞ্চন, আপনি এই কথাগুলি একটু ভেবে দেখবেন, দেখে আপনি বিচার করবেন। আর ইনি গুরুভাই সম্বন্ধে এই কথা, গুরুভাইদের পরাজিত করে দেবো, এটা একটা হিংসা বলে প্রচারটা করা হয়েছে। এবং প্রচারের ফল কি হয়েছে আপনি নিয়ে আসুন না। প্রচার, এই যে এই লোকটা আসে প্রতিদিন, এক বছর শোনার পর বলছে ও অবাক হচ্ছি, প্রভুপাদের উপদেশে এরকম রয়েছে। হ্যাঁ, তা তো হবেই। তা এতদিন আপনি প্রভুপাদের উপদেশ পড়েননি কেন? তারা আপনাকে দেননি কেন? আপনি এখানে এসেছেন কেন? এই তো তাও এক বছর এখানে আসছে, প্রভুপাদের উপদেশ শুনছে, প্রভুপাদের গ্রন্থ পড়েছে, অন্তত প্রভুপাদের উপদেশামৃত পড়বো বলে স্বীকার করেছে। আর বাকি লোকগুলোকে গিয়ে দেখুন, তারা প্রভুপাদের প্রশ্নোত্তর যদি বলেন না না আমি শুনবো না, আমি গুরুদেবের সব কিছু শুনিনি, আমি প্রভুপাদের উপদেশ শুন না, কিন্তু গীতা পড়বো, চৈতন্য চরিতামৃত পড়বো, ব্যাসদেবের লেখা ভাগবত পড়বো। এইটা যদি হয়, হ্যাঁ, এটা যদি হয়, তাহলে কি বলবেন? ওই যে কোনো একটা লোককে জিজ্ঞেস করেন, ইস্কনে যান, আচ্ছা আসুন। আমি তো বহু দেখেছি, আরে আজকে নয়, 1996 সালে প্রথম তাদের সঙ্গে আমার ভিতরে যাওয়া শুরু। 96 সাল, 26-30 বছর আগে। তখন থেকে ওই একই ধরনের জিনিস শুনে আসছি। ওই তাকে স্বামী মহারাজ কেন বলেন, তার নাম ভক্তিবেদান্ত স্বামী, তারা বুঝতে পারে না। স্বামী মহারাজ কেন বলেন, প্রভুপাদ কেন বলেন না। একবার জানেন, ওই পড়াশোনা করতে করতে হোস্টেলে 1996-97 সালে আমি একটি ছাত্রকে আমাদের চৈতন্য মঠের গৌরসুন্দর রাধা বিনোদ প্রাঞ্জু এই আলেখ্য দিয়েছিলাম। তা সে যখন দেখিয়েছে ক্লাবের অন্য হত্যাকর্তাদের, তারা বলছে, তারা চোখ বন্ধ করে আর জিভে মুখে হাত দিয়ে বলছে না না, ফেরত দিয়ে দাও, গৌরসুন্দর রাধা বিনোদ প্রাঞ্জুর আলেখ্য চৈতন্য মঠের ফেরত দিয়ে দাও, ও অপরাধজনক। প্রভুপাদের প্রতিষ্ঠিত আলেখ্য অপরাধজনক। কারণ তারা কি দেখছে, তারা দেখছে আমাদের যত মন্দির আছে রাধাকৃষ্ণ, অন্যদিকে গৌর নিতাই। রাধাকৃষ্ণের সঙ্গে মহাপ্রভু তো নেই। আর প্রভুপাদের পত্র আছে, আমি আপনাকে দেখিয়ে দেবো। সেখানে প্রভুপাদ বলছেন আমাদের এই রাধারমণ মন্দির, অর্থাৎ এই রাধা গিরিধারী মন্দির, এটা কিছু নিম্বভাস্করের সেবিত বিগ্রহ নয়। এখানে আমাদের প্রাণরমণ গৌরসুন্দরের প্রাকট্য কবে হবে সেই কথা আমি চিন্তা করছি। অর্থাৎ রাধা রমণের সঙ্গে, রাধা গিরিধারীর সঙ্গে গৌরসুন্দর তাঁর সেবা হওয়া দরকার। এটা রামানন্দ রায়ের দর্শন, প্রভুপাদ দিয়েছেন। সেখানে মহাপ্রভুর সেবা করছে, আমরা কলির বদ্ধ জীব, আমাদের অনেক অপরাধ আছে। মহাপ্রভুর সেবা করছে, মহাপ্রভুই রাধাকৃষ্ণ রূপে প্রকাশিত হচ্ছেন। অর্থাৎ নবদ্বীপে ঔদার্য ঘন বিগ্রহ মহাপ্রভুর সেবা করতে করতে উদার মহাপ্রভু তিনি তাঁরই মাধুর্যময় রাধাকৃষ্ণ রূপ দর্শন দিচ্ছেন। সেইটা এরা দেখে নেই। তাহলে প্রভুপাদ যেখানে বললেন একটি মন্দির শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ বৃন্দাবনে, সেখানে রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু মহাপ্রভু কবে হবেন, কবে সেখানে প্রকাশিত হবেন, আবির্ভূত হবেন? আর এদের কোনো মন্দিরে গৌরসুন্দর রাধাকৃষ্ণ নেই। কোনো একটি লোক ইস্কনে যারা গেছে, তারা কখনো শুদ্ধ ভক্তি বুঝতে পারে না। হ্যাঁ প্রভু, এই যে বললেন, এই যে আমাদের যে বিগ্রহটা দেখি, যে গৌরসুন্দর রাধা, সেটা হচ্ছে রামানন্দ রায়, উনি এটা বলেছিলেন। ওনার এটা দর্শন। ওই যে কভুরে দেখলেন না, যে মহাপ্রভুর সঙ্গে 10 দিন আলোচনা হলো, মহাপ্রভু তখন তার রাধাকৃষ্ণ রূপ দেখালেন। তখন বললেন আমি তো তোমাকে প্রথমে সন্ন্যাসী দেখলাম, এখন দেখছি একদিকে রাধারানী, একদিকে কৃষ্ণচন্দ্র, অর্থাৎ তোমাকে দেখছি রাধাকৃষ্ণ রূপে।
তারপরেই মহাপ্রভু সেই রূপ সম্বরণ করে বললেন, তুমি ভক্ত তাই তুমি এইরকম দেখছো, আমার কোনো বিচিত্রতা নেই। তা মহাপ্রভুর কৃপা নিয়ে মহাপ্রভুর সেবা করতে করতে তিনিই বিশ্লেষে রাধা গোবিন্দ রূপে দর্শন দেবেন। এটা হচ্ছে ঘটনা, বুঝলেন? এদের তো সেসব নেই। এইটাকে ওনারা কি বলছে প্রভু, ওই যে বললেন আমি ওই যখন ওরা- পড়তাম হোস্টেলে ছিলাম, ওই ক্লাব ছিল তো সেখানে ওই আমি আমাদের কোনো কোনো ছেলে এরকম আলোচনা, এই যেমন এই ভিডিও এরকম অনেকেই তখন তো আসতো যে না তুমি যেগুলো বলছো এগুলোর মধ্যে সত্যি আছে, একটু বলো, তোমার শুনতে খুব ভালো লাগছে। সেরকম অনেকে আসতো আলাদা করে আসতো, এবং ওখানে গেলেও ওদের ক্লাব ছিল ভক্তিবান্ত ক্লাব, সেখানে গেলেও তারা শুনতে চাইতো। তা তখন আমি ওই রকম একজন যে খুবই ওই রকম আকর্ষণ বোধ করতো গৌড়ীয় বৈষ্ণবতার প্রতি, তাকে আমি ওই ভালোবেসে ওই আমার কাছে গৌরসুন্দর রাধা বিনোদ প্রাঞ্জুর আলেখ্য ছিল একটি দিয়েছিলাম। সে যখন ওই ক্লাবে গিয়ে যারা ওই বড় বড় লোক ছিল তাদেরকে দেখালো যে এ আমাকে একটা জিনিস দিয়েছে, দারুণ একটা উপহার দিয়েছে, তখন তারা সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে না দেখে জিভে হাত দিয়ে, মানে মুখে হাত দেয় না, একটা আঙুল হাত দেয় না চুপ করতে বললে, সেরকম ওই দেখছে না, ফেরত দিয়ে দেবো, এটা বড় অপরাধজনক। হ্যাঁ প্রভু, এই যে আজকে যেটা বললেন আমাদের চৈতন্য মঠে যে বিগ্রহের পাশে আছে রাধা গোবিন্দের পাশে মহাপ্রভু, এটা তো জানতাম না প্রভু। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা, মানে আমরা আসলে ভগবানের পুজো করছি কিন্তু এই যে জিনিসগুলো যে না বুঝি, এই যে আজকে যে তত্ত্বটা বললেন, এখন এই বিগ্রহ দেখলে যখন মহাপ্রভুর সাথে দেখবো তখন তো আমার এই দর্শনটার কথা মনে হবে যে এইটার কারণটা কি। হ্যাঁ, প্রমাণ দিচ্ছি। প্রভুপাদের পত্রাবলী 2য় খণ্ড 63 পৃষ্ঠায়, আমাদের প্রকৃষ্ট সেবা প্রণোদিত হইয়া প্রাণারাম শ্রী গৌরবিগ্রহ কবে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে অধিষ্ঠিত হইবেন তাহার জন্যই আমি চিন্তা করিতেছি। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে শ্রী গান্ধর্বিকা গিরিধর শ্রী রাধারমণ দেব নিম্ব ভাস্করের দলে সেবিত বিগ্রহ নয়েন, সুতরাং সেখানে শ্রী গৌরসুন্দরের প্রাকট্য পরম প্রয়োজনীয়। সেই প্রয়োজনীয়তা তো ইনি স্বীকার করেননি। ইনি কোথাও গৌরসুন্দরের বিগ্রহ রাখেননি, রাধাকৃষ্ণের সঙ্গে আলাদা করে রেখেছেন। আমরা ইস্কন প্রতিষ্ঠাতার দোষ ধরিনি, তার স্বরূপ উন্মোচন করে দিচ্ছি। তিনি প্রতিযোগিতামূলে এবং হিংসামূলে এই প্রচারাদি করেছেন। তার উদ্দেশ্য চৈতন্য মঠকে আমি ছাপিয়ে যাব। যখন প্রভুপাদ প্রকট সেই সময়ের কথা বলছেন, তখন থেকে চৈতন্য মঠ স্ট্রাগল করছে, পেরে উঠছে না। আমরা 2 বছরই তাকে ছাপিয়ে যাব, এবং এইটা করলে আমি আর সমান লেভেলে থাকবো না, আমার লেভেল উঁচু হয়ে যাবে। না করলে আমি একই লেভেলে থেকে যাব। তোমরা যদি আমেরিকানরা এরকম কাজ করো তাহলে আমি অনেক উঁচু হয়ে যাব, এবং আমি আমার গুরু ভাইদের পরাজিত করব। এটা কোনো বৈষ্ণব কখনো বলতে পারেন না। অতএব এখানে প্রভুপাদের, শ্রীচৈতন্য মঠের এবং প্রভুপাদের অন্যান্য শিষ্যগণ যারা আমার গুরু, তাদের অবমাননা হচ্ছে। আমি বলবো, জীবন বাজি রেখেও বলবো। এই জন্য বলছে ভুল ধরবেন না। আর ইস্কন কখনো গৌরী মঠের নিন্দা করে না। ইস্কন শুরুই হচ্ছে গৌরী মঠের নিন্দা করে। যাদের মনে হচ্ছে যে গৌরী মঠের সমালোচনা করে না, গৌরী মঠের অবমাননা করে যাদের উৎপত্তি, তাদেরকে কি একবার বলবেন না যে আমি গৌরী মঠ গেছিলাম, এরকম মহাবৈষ্ণব আছেন, শুনেছি বন গোস্বামী মহারাজ প্রচারাদি করেছেন, গোস্বামী মহারাজ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ প্রচারাদি করেছেন, তখন দেখতে পাবেন কে কার কি বলে। এইসব লোক পৃথিবীতে ছেয়ে গেছে, প্রভুপাদের অবজ্ঞা বুঝতে পারছে না। যদি এইগুলো না হতো তাহলে শুদ্ধ ভক্তি কি প্রচার করা যেত। এখন কি নয় সেটা বলতে গিয়ে আমাদের সময় নষ্ট হচ্ছে না বলুন? এইগুলো সময় নষ্ট হচ্ছে। যে অঙ্ক ভুল শিখে এসছে, তার ভুলটা ভাঙাতে এখন শিক্ষকের সময় নষ্ট হচ্ছে। যদি কিছু না শিখে আসতো, সাদা খাতা স্লেট পেন্সিল নিয়ে আসতো, শিখিয়ে দেওয়া যেত। নয়েজ আর ডিস্ট্রাকশন নিয়ে এসছে। ইস্কনকে শুদ্ধ ভক্তির পীঠস্থান বলা যায় না। এটা কেউ আমাকে বুঝিয়ে দিন। দে হ্যাভ বিন স্ট্রাগলিং ফর দ্য লাস্ট 50 years. I want that we shall excel the Chaitanya Math. They have been struggling for the last 50 years. We shall surpass them in 2 years. এই দুটো বাক্যের কি মানে? প্রভুপাদকে হারিয়ে দেবো নয়, প্রভুপাদের চৈতন্য মঠকে হারিয়ে দেবো, ওটা হচ্ছে না? 50 বছর আগে গেলে তাই তো হচ্ছে। তিনি তাই মনে করেন, পেরে ওঠেননি, আমি করলাম। আর এরা বলে বাবা আনন্দিত হচ্ছে, বাবা পারলো না দিয়ে ছেলে। এখানে ওই কর্মীর বাবা ছেলে নয় রে বাবা। ওই যে একজন বহু উদাহরণ দিচ্ছে, বাবা কৃষক, ছেলে ডাক্তার উকিল হয়েছে, বাবার খুব আনন্দ। ওই রকম নয় রে বাবা। আরে তিনি নিত্যসিদ্ধ পার্ষদ। তাহলে তো প্রভুপাদকেও হীন করা হচ্ছে। স্বামী মহারাজ গুরু ভাইদের হীন করতে গিয়ে প্রভুপাদকেও হীন করেছেন। ওই জন্য তো নিজে প্রভুপাদ নামটা নিয়েছেন। ওই জন্য তিনি ওই বলছেন যে ইফ ইউ মেক ইট এ ফার্স্ট ক্লাস টেম্পল, হ্যাঁ, যোগপীঠকে হারিয়ে দিতে হবে। 2 দিন আগে লিখেছিলেন যে চৈতন্য মঠ তো শুনিনি কোথাও। হ্যাঁ, আপনি যে বললেন 4 ভবনে, 4 ভবনে নয়, যে সচিমার রন্ধনে
শ্রীবাস অঙ্গনে, রাঘব ভবনে আর নিত্যানন্দ নর্তনে। এটা 4 ভবন হচ্ছে না, নিত্যানন্দ যেখানে নর্তন করেন সেখানেই মহাপ্রভু। অর্থাৎ এই 4টি বিষয়ের বিশেষত্ব বলা হয়েছে। সচিমা যদি রান্না করেন, আর রাঘবের ভবন, শ্রীবাসের অঙ্গন, সংকীর্তন রসাস্থলী, আর যেখানে নিত্যানন্দপ্রভু নৃত্য করেন, মহাপ্রভু থাকেন, এই 4টি বিষয়ের বিশেষত্ব বলা হয়েছে। তার মানে এই নয় যে মহাপ্রভু আর কোথাও নেই। তো সেখানে এখন কথা হচ্ছে চৈতন্যমঠ যে যোগপীঠকেও ছাপিয়ে গেল বাবু। চৈতন্যমঠ যোগপীঠকে ছাপিয়ে যায়নি। যিনি চৈতন্যমঠ প্রতিষ্ঠা করেছেন তিনিই 1936 সালে তাঁরই একজন শিষ্যের শ্রী সখীচরণ রায় ভক্তি বিজয়, তিনি ওই তাঁর অর্থ দিয়ে যোগপীঠ মন্দির করেছিলেন। প্রভুপাদ তখন প্রকট 1936 সাল। অতএব প্রভুপাদের চৈতন্যমঠ যোগপীঠকে ছাড়িয়ে যায়নি। আপনাদের মার্বেল পাথরের সোনার সৌধ, অপরাধের সৌধ, সেইটি অবশ্যই যোগপীঠের উচ্চতাকে ছাড়িয়ে গেছে। এবং যারা শুদ্ধ ভক্তি চান না তারা সেখানে আকর্ষিত হবেন, আর শুদ্ধ ভক্তি যারা চান তারা প্রভুপাদের উপদেশাদি দেখবেন। কে কাকে ছাড়িয়ে যাচ্ছে? এই বিতর্কটা চলতে থাকবে জগতে, এই কলির এই প্রবাহ। এই বিতর্ক থেকে যারা সার নিতে পারবেন যে কেন বিতর্ক, কেন এসব জবাব আমাদেরকে দিতে হচ্ছে, আমরা তো এমনি জবাব দিতে আসিনি। কে কোথায় কি করেছেন, কোথায় মন্দির করেছে যায় আসে নাকি? ও তো অনেক ভালো ভালো বড় বড় চার্চও রয়েছে। আপনারা ঘরের ভিতরে ঢুকে এসে যোগপীঠকে হারাতে চাইছেন। আপনারা ঘরের ভিতরে ঢুকে এসে চৈতন্যমঠকে আমরা অতিক্রম করে চলে যাব, মানে চৈতন্যমঠকে হারিয়ে দেবো, ছোট করে দেবো, আমরা বড় হয়ে যাব, আর গুরু ভাইদের পরাজিত করব। এই মোটিভ নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে আপনারা প্রচারাদি করছেন, আর বহু লোক একে অপরের কোমর ধরে নাচছে, এটাকে প্রচার বলছেন। তো এর জবাব দিতে হবে না? তাতেই 2-4 জন আত্মা যাদের সৌভাগ্য আছে তারা শুনে উপকৃত হবেন। এই জন্য এই বিতর্কটি দরকার। কেউ কেউ বলছেন এসব বলে ভক্তি জীবনে কি সুবিধা হচ্ছে, কি লাভ হচ্ছে? এটা কি নুন তেলের দোকান যে আমি লাভ ক্ষতির অঙ্ক কষবো? প্রভুপাদের অবজ্ঞা হলে আমরা বলবো না সিদ্ধ গোস্বামী মহারাজের কাছে বলবো, সিদ্ধ গোস্বামী মহারাজ আপনি লিখলেন সমগৌরপুর অটনাম, হয় নাই, এটা আপনি মুছে দিন। কি গিয়ে বলবো সমগৌরপুর অটনাম হয় না? মথুরাপুর পুরুষোত্তম সমগৌরপুর অটনাম তো হয় নাই, এখন হয়েছে। অর্থাৎ প্রভুপাদের নামে এই যে আপনি মাহাত্ম্য কীর্তন করছেন, এটা মুছে দিন। বলবো গিয়ে, যদি শুদ্ধ ভক্তি চাই তাহলে কোনো না কোনোভাবে এদের সঙ্গে যেন সঙ্গ না হয়। এইসব লোক এতদিন এসেও ভাবলাম হয়তো মঙ্গল হবে, কিছুতেই ওদের মঙ্গল হবে না। বৈষ্ণব হলেই কি তিনি প্রভুপাদকে অসম্মান করতে পারবেন নাকি? 1922 সাল থেকে প্রভুপাদ স্ট্রাগল করছেন চৈতন্যমঠকে দাঁড় করানোর জন্য, আর ইনি পুত্র করেছেন, ইনি খুব খুশি হন, বাহ আমি চেষ্টা করলাম পারলাম না রে, তুই পেরেছিস। এই কি এই প্রাকৃত জগতের বাবা ছিলেন নাকি? প্রভুপাদের নিত্য সিদ্ধত্ব মানে না এরা। ওই জন্যই স্বামী মহারাজ ভক্তিনাথ ঠাকুরকে স্ত্রী সঙ্গী বলে প্রভুপাদের মুখে লাগিয়ে দিয়েছেন যে প্রভুপাদ বলছেন ভক্তিনাথ ঠাকুরকে স্ত্রী সঙ্গী। মোটেই তা নয়। তার প্রথম পুত্র অন্নদাশঙ্কর আবির্ভাব হলে তার প্রথমা স্ত্রী তিনি অপ্রকট হন। তখন ঠাকুর মহাশয়ের 23 বছর বয়স। তার পরবর্তীকালে ভগবতী মাতার সঙ্গে তার বিবাহ হয়। সেই ভগবতী মা প্রভুপাদের মা। সেই প্রভুপাদ ভক্তিনাথ ঠাকুর কোনদিন বাবা বলেন নেই, ভক্তিবিনোদ ঠাকুর বলতেন। সেই প্রভুপাদ ভক্তিনাথ ঠাকুরকে স্ত্রী সঙ্গী বলবেন? তাহলে স্বামী মহারাজের কোনো জিনিস আমরা নিই কি করে? স্বামী মহারাজ বলছে প্রভু? হ্যাঁ, আপনি দেখেননি? আমাদের একটা ভিডিও আছে। কত মানে প্রভু আমি তো বেশি দিন হয়তো আপনার সাথে জয়েন করিনি, তো ওই ভিডিওটা থাকলে আপনি একটু শেয়ার করে নেন। হ্যাঁ দেব। এটা বলাই আমার কাজ, এটা বলাই আমার সেবা, এটা বলাই আমার হরিনাম। কারণ অন্তত আরো 10 জন বুঝবেন যে তা তো বটে, এসব কি হচ্ছে। তো অনেক দিন আগে আপনার 2005 অথবা 6 আমাদের স্বামীবাগে এখন যেখানে মন্দির, তখন তো তারা 5 সালে চালু করলো, 6-7 এরকম সময় আর কি। তো ওখানে এক প্রভু আছেন, পরিচয়ের কথাটা তো বলছি, একদিন কথায় কথায় বললাম কি যে প্রভু আপনাদের এখানে, তখনই আমি বলছি আর কি যে স্বামী মহারাজ ওনার গুরুদেব, কিন্তু আপনাদের তো এরকম দেখি না যে ওনার প্রসঙ্গে কিছু বলেন বা তাকে বলছে, ওনাকে হাইলাইট করার কাজটা আমাদের না, মানে এমন একটা। আর দেখি প্রায় সময় বলতো, মানে ওরা তুলনা করতো যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওই মঠের কথা বলতো, উনি 64টা মাত্র করছেন মাত্র, আর ওনার শিষ্য উনি সারা পৃথিবীতে 108টা করছে আর কি। যে আমার তখন থেকেই প্রশ্ন যে আচ্ছা সেবার কাজে এসে গুরুদেবের এই কর্মের সাথে তুলনাটা মানে তুলনাটা কিভাবে আসে? মানে এইখানে কি আমরা তো জড়জাগতিক বিষয় আমরা তুলনা করি, যে জাগতিক বিষয় আমরা এই যে বাবার ছেলে বাবা কৃষক,
ছেলে ডাক্তার হয়েছে, এগুলো তো জাগতিক হিসাবে মানায়। কিন্তু পারমার্থিক বা যে স্তরে আমরা চিন্তা করি, যে ভাবনা করি, সেখানে কি মঠ দিয়ে কি কোনো কিছু তুলনা করা যায়? যে এই কয়টা করছে দেখে তুমি এরকম, আর ওনার চেয়ে একটা বেশি করছে দেখে উনি অনেক উপরে। এটা তো পারমার্থিক সেই এই বিষয়টা কিন্তু প্রভু আগে বুঝতাম। আজ যে আমি বলি না প্রভু, আমরা কিন্তু চাইলে তো ইসকনের আমরা দীক্ষিত হইতে পারতাম, কিন্তু আমাদের অন্তর থেকে তো কখনো, মনে তো কখনো টানে নাই অনেক কিছু আর কি। ওদের কিছু যায় আসে না, সংখ্যা প্রচার নয়।